আসসালামু আলাইকুম আপু, একটা প্রশ্ন করতে পারি? জি, অবশ্যই। আচ্ছা আপু, একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অবশ্যই তার ইজ্জত। এটা একটা মূল্যবান কথা। আর এই ইজ্জতটা সে কিভাবে রক্ষা করবে? ইজ্জতটা তো সে বিভিন্ন ভাবে রক্ষা করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে এখন হচ্ছে যে যেটা হচ্ছে যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার এখন দেখা যাচ্ছে হচ্ছে আমাদের জেনারেশনের মেয়েরা হচ্ছে যে ড্রেস সেন্সটা এমন ভাবে পড়তেছে বা এমন ড্রেস আপ নিচ্ছে যা দ্বারা হচ্ছে যে পুরুষের কুদৃষ্টি তার দিকে যাচ্ছে। তো এমন যদি ইসলামিক শরীয়ত মোতাবেক শরীয়ত যদি চায় তার ইজ্জতটা হেফাজত করতে, তাহলে সে পর্দার সহিত চলতে পারে। পর্দার সহিত যদি চলে, সে হয়তো বা পুরুষের কুদৃষ্টি থেকে তার ইজ্জতটা হেফাজত করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। এই বোনটা, আপনারা দেখেন এই বোনটাও কিন্তু পার্কে ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি। তার ড্রেস আপ দেখেন, আরও মহিলা আছে, এগুলো ড্রেস আপ দেখবেন। আমি চাই সবাই এইভাবে চললে হয়তো দর্শন এখান থেকে বাঁচা যাবে, কিছুটা বাঁচা যাবে। কারণ কি জানেন, এই ভিডিওটা শেয়ার করবেন না, কারণ শেয়ার করলে আপনার বোন, আপনার মা, আপনার আত্মীয় স্বজন এভাবে বের হতে পারবে না। পর্দা করে বের হইতে হবে, আর পর্দা করলে আপনার গুনাহ হবে। তাই এই ভিডিওটা শেয়ার করবেন না। আশা করি যারা ভালো চান এই ভিডিওটা শেয়ার করবেন।